এই মুহূর্তে দেখছেন এনসিপির যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছে। যে K9 ইউনিটের যে ইউনিট রয়েছে ডগ স্কোয়াড ইউনিট, সেই ইউনিট কিন্তু নিয়ে আসা হয়েছে এবং নিখুঁতভাবে এবং পূর্ণাঙ্গ পুঙ্খভাবে কিন্তু এই ডগ স্কোয়াডের মাধ্যমে মূলত পুরো এলাকাটি তারা ঘুরে ঘুরে দেখছেন এবং যাতে কোনো প্রকার নাশকতা না হয়, কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেই বিষয়টি এড়ানোর জন্য কিন্তু নিখুঁতভাবে তারা পুরো এলাকাটি ডগ স্কোয়াডের মাধ্যমে কিন্তু ঘুরে ঘুরে তারা দেখছেন। সব কিছু মিলে যদি জানাতে চাই যে কিছুক্ষণ পরেই মূলত বিকেল ৩টা নাগাদ এখানে এই আনুষ্ঠানিকতা শুরু হবে এনসিপির নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণার। সেই জায়গায় কিন্তু ডগ স্কোয়াডের যে প্রস্তুতি দেখছেন যাতে কোনোভাবেই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, সেই বিষয়টি কিন্তু তারা এখানে নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যেমনটি আপনাদের দেখাচ্ছি, ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকাটি তারা সার্চ করছেন, খুঁজে দেখছেন যে কোথাও কোনো নাশকতা বা অন্যান্য কোনো উপাদান আছে কিনা, যে সমস্ত উপাদান কোনো প্রকার নাশকতা তৈরি করতে পারে সেই বিষয়টি কিন্তু আমরা এই মুহূর্তে এখান থেকে দেখতে পাচ্ছি। সব কিছু মিলেই ডগ স্কোয়াডের যে বিষয়টি এই মুহূর্তে আপনারা দেখছেন, এখানে K9 ইউনিট অর্থাৎ ডিএমপির K9 ইউনিট, সেই 9 ইউনিট কিন্তু মূলত এখানে পুরো জায়গাটি সার্চ করার চেষ্টা করছেন। K9 ইউনিটের ডিএমপি K9 ইউনিট, ডগ স্কোয়াড যে ইউনিট, সেই ইউনিট কিন্তু এখানে আসছেন এবং পুরো এলাকাটি তারা সার্চ করছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব নিরাপত্তার বিষয়টি যেমন ডিআইজি গতকালই বলেছেন যে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ যত প্রকার নিরাপত্তা জোরদার করা যায় এনসিপি সমাবেশ এবং ছাত্র দলের সমাবেশকে কিন্তু সেটি নিশ্চিত করা হয়েছে। এবং এই মুহূর্তে ডগ স্কোয়াডের সদস্যরা এখানে রয়েছেন, পুরো এলাকাটি তারা সার্চ করে দেখছেন যাতে এই সমস্যাগুলো এড়ানো যায়। একই সঙ্গে K9 ইউনিটের যে বিষয়টি দেখছেন